আজকে ইলিশ মাছ দিয়ে দুইটা তরকারি রান্না করব। কি মজা হবে, আমার তো সেই রকমই লাগতেছে। দুইটা তরকারি 2 পিস ইলিশ দিয়েই হবে। হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা, সাউথ কোরিয়া থেকে। মরিচ গাছগুলো বেশ বড় হয়েছে, এগুলো উঠাইয়া আরেকটা জায়গায় লাগাইতে হবে। কেউ আসেন দিন, একটু সাহায্য করেন আমারে। ওরে ভাই রে ভাই, এই গাছে তো ফুল হয়েছে, এই গাছগুলো উঠাই ফেলবো বুঝছেন। এই গাছ এইগুলো মেলা হয়েছে, প্রচুর হয়েছে। মা, আমার তো পাট শাক গাছ হয়েছে, আজকে দেখছি পানি দেওয়ার সময় পাট শাক গাছ হয়েছে। দুটো পাট শাক ভইন্দা পানি দেখা যাইতেছে। তারপর হচ্ছে লাল শাক। এই লাল শাক যখন আমি তুলবো তখন একটা ব্লগ হবে, তখন আবার রান্না হবে, রান্নার সময় একটা ব্লগ হবে। এইগুলো যখন তুলবো তখন একটা ব্লগ হবে। আবার এইটা কি, এইটা কি গাছ? দেশে থেকে আনছিলাম বুঝছেন, যে বীজ তার থেকে হয়েছে। বলেন তো এটা কি গাছ? আমরা কেউ যদি দেখেন এই গাছটা, একটু যদি দেখেন, কেউ বললেন, একটু দয়া করে বললেন আমারে। এই গাছগুলো সব ফুল হচ্ছে, এগুলো তুলে বলতে বলছে আমার। এগুলো ওমা কি সুন্দর হয়েছে গাছ। আচ্ছা, এই গাছটা কি? এটা কি গাছ? কেমন যেন চেনা চেনা লাগে বুঝছেন, চেনা চেনা লাগে তবু অচেনা, ভালো যদি কাছে শোনা, লা 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 লা। বুঝছেন, আলু শাক গুলো আবার হইতেছে, যে তুলে নিয়ে খাইছি, আর একদিন হবে। হাই রে দিন, আজকের দিন। এখন বিকেল বেলা 5:30টার বেশি বাজে। মা, একটা প্লেন যাইতেছে, উই হু গেছে। কে যেন অসুস্থ, যে গেল দূর থেকে। ভালো রাখুক পৃথিবীর সব বাবা মা, সব ভাই বোনদের, সবাইকে, সবাই ভালো থাকুক, কেউ অসুস্থ না হোক। 2 দিনের জন্য পৃথিবীতে আসছি, তাই কত কিছু বলে। ব্লগ ভিডিও করি ভাই রে ভাই, আমার তো মানুষ জ্ঞান দিতে 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 মানে এমন অবস্থা করতেছে, মানে বেটি তোর ব্লগ করার দরকার নাই, তুই ব্লগ বাদ দে, এইরকম অবস্থা। মানে বুঝি না ভাই, আমারে সবাই জ্ঞান দেয়, অথচ দেখছি কত মানুষ কত রকমের ব্লগ করে, হেগো কেউ জ্ঞান দেয় না। হেগে পেজে কমেন্ট ভরা, ওরে তোর ভালো লাগছে, তোকে তোর কথা কত সুন্দর, এইরকম তোর বাংলা উচ্চারণ কত সুন্দর। কিন্তু ভাইরে ভাই, ভাইরে ভাই, ওই বাংলা উচ্চারণ তো আমাদের দেশে চলে না, চলে না রে ভাই, চলে না। আমাদের বাংলাদেশে ওই বাংলা উচ্চারণ করলে তার চলতো না রে ভাই, চলতো না। চলে আসছে সন্ধ্যার খাবার, চলে আসছে। হ্যাঁ, এতে করে মানুষরা খাবার অর্ডার দিলে এতে দিয়ে যায়, মোটর বাইকে করে দেওয়া যায় খাবার। ওই চলে আসছে ওই অ্যাপার্টমেন্টে। আহারে কি মজার খাবারই না খাইবো আজকে লোকে। চেনা লাগে তবু অচেনা, কাছে শোনা। এই যে মিনি চুলাটা দেখতেছেন, এই মিনি চুলা নিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বাইরে ক্যাম্পিং করতে যাই। এই চুলার সাথে আরো একটা চুলা আছে একটু বড় সাইজের। তা আমি এই যে আজকে রান্নাটা চড়াই দিব। বেশ অনেক তেলে কয়েক পিস ইলিশ মাছ ভাজা করছিলাম, তা কাউকে দিছিলাম খাইতে বুঝছেন, তারা ক্যামেরার সামনে আসবে না। তা সেই মাছ ভাজা করার পরে বেশ অনেক তেল ছিল, সেই তেলেই আজকে রান্না হবে। ওই ইলিশের মাছের তেলগুলো তার ফেলানো যায় না, তাই না বলেন? কি সুন্দর মজার তেল দিয়ে তরকারি রান্না যায়, মাছ ভাজা করা যায় আবার। তাই আমি 2 পিস মাছ খুব ভালো করে ভেজে নিলাম। ভাজার আগে আমি ওই তেলে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর লবণ দিয়েছিলাম। আমি মাছে খুব বেশি একটা হলুদ বা লবণ মাখাই না, এইভাবে তেলের উপর দিলে মাছের থেকে হলুদের গন্ধটা আসে না আমার কাছে। তা আমি এখন একটা মাছ উঠাই নিলাম, আর ওই তেলে দিয়ে দিলাম বেশ কয়েকটা টুকরা করা আলু আর এই যে মশলা। ভাই মশলাটা অনেক পাতলা পাতলা দেখাচ্ছে, তাই না? মশলা দিয়ে বেশ খানিকটা পানি দিয়ে, হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার ঢেকে ঢেকে রান্না করব। কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম সাথে টুকরা করা। তো এইখানে এরকম একটা ফুটা আছে, বাতাস যাতে বের হয়ে যায়, টকবক টকবক করে ফুটছে। আমি কি মশলা দিয়েছিলাম, সামান্য সরিষা বাটা, শুকনা মরিচ বাটা, সামান্য পেঁয়াজ বাটা ওই দিয়েছিলাম। তা এই যে যখন অনেক বেশি ফুটে গেল, এই দেখেন ছিঁড়ছে। কেন ছিঁড়ছে দেখছেন? তরকারি সেটার জন্যই তো আমি নিচে নিউজ পেপার দিয়ে রাখি, তাই আবার একটু মুছে দিলাম। যখন টকবক করে ফুটছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি করে রাখা। তা এইভাবে যদি রান্না করা হয় খাবারটা অত্যন্ত সুস্বাদু লাগে আমার কাছে।
জালে একটুখানি বাড়াই দিলাম, তারপর দেখেন উতরাই পড়ছে। এখন এই যে উতরাই যে পড়ছে আবার আমাকে মুছতে হবে। এই হচ্ছে আর এক অবস্থা। যা কই বাত নেই, মুছি কোনো সমস্যা নাই। যখন খাবার খাবো দেখবেন যে অনেক টেস্ট, তখন খুব মজা লাগবে। আর এইটা মোছার সময় বা এইটার যে ডিশটা প্রচুর পরিমাণে গরম, খুব সাবধানে ধরতে হয়। দেখেন তো কত সুন্দর একটা কালার চলে আসছে। ভাই মাছ 1 পিস, ভাই আমি একা খাবো, কোনো সমস্যা নাই। কোরিয়াতে প্রচুর পরিমাণে মাছের দাম, ইলিশ মাছের দামটা তো আরও বেশি হয়। সুতরাং আমাকে নিজে যেহেতু খাবো, আমি একটু চাপাই খাইলেও কোনো সমস্যা নেই। প্রচুর দাম না। আমার এই 2টা মাছ কিনছিলাম, ভাইরে ভাই প্রচুর টাকা নিয়েছিল। কয়েকদিন আগে আমি আরও অনেক মাছ কিনেছি, কিন্তু সেই মাছের প্যাকেটগুলো এখনও খোলা হয় নাই। ওই মাছের প্যাকেটগুলো খুলতে হবে, খুলে রান্না করতে হবে। আমি জাল সামান্য একটুখানি কমিয়ে দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবার আমি জালটা একটু বাড়াই দিয়েছিলাম। বাড়াই দিয়ে একটু টকবক করে ফুটলে পরেই নামিয়ে নেব। ভাই এই তরকারিটা আমার কাছে অত্যন্ত পছন্দের। যদি এর ভিতরে কাঁচা কলা দেওয়া হয় তাহলে আরও বেশি মজা লাগে আমার কাছে। মূলা শাক কিনেছিলাম, কিমচি করব। তা কিমচি করলাম আর কিছুটা মূলার এই যে গোড়া রেখে দিলাম, আমি একটু তরকারি খাবো। দেখেন কত কিমচি হবে, তা আমি একটু তরকারি খাইলে সমস্যা? একেবারে সাজো মূলা শাক। বেশ কয়েক পদের কিমচি করেছিলাম, ঠিক তার জন্যই আমি চিন্তা করলাম কয়েকটা মূলা ছোট রেখেই দিই, হ্যাঁ একটু রান্না করব। তা কড়াইতে আবার একটু তেল দিয়ে দিলাম, ওই যে ইলিশ মাছের তেলই দিয়ে দিলাম। আবার কড়াইটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম। এই ছোট্ট কড়াইতেই রান্না করব আজকে, কড়াই বলেন বা ডিশ বলেন। বেশ খানিকটা তেল দিয়ে মশলা দিয়ে দিলাম। এই মশলার ভেতর ছিল শুকনা মরিচ, পেঁয়াজ আর রসুন বাটা। খুব বেশি মশলা হবে না আজকে, একটু ঝোল খাবো, মশলা কমে। হলুদ দিলাম, দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আলু কেটে রেখেছিলাম, টুকরা আলুগুলো দিয়ে দিলাম, খুব সুন্দর করে পিস করেছি। আর দিয়ে দিলাম ওই যে মূলার ছোট গোড়া ছিল, ওইগুলো আবার একটু একদম লম্বা করে চিড়ে দিয়েছি, যেন একটু তাড়াতাড়ি গলে যায়। বেশ অনেকক্ষণই কষিয়ে নিলাম, মশলার সাথে তো মাখিয়ে নিলাম আলু আর ওই যে মূলার টুকরাগুলো। এখন ওই যে মাছের একটা টুকরা দিয়ে দিলাম। স্বাদ মতো বা পরিমাণ মতো যেভাবেই পানি দিতে চান না কেন, পানিটা দিয়ে লবণ দিলাম। আজকে হলুদ কিন্তু ওই মশলা ভাজার সময় দিয়ে দিয়েছিলাম। সামান্য আর একটু পানি দিয়ে কয়েকটা মরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম। এইবার কিন্তু রান্না হবে, আর একটু জালও কমে আসবে, দেখতেও সুস্বাদু হবে। মানে খেতে তো সুস্বাদু হবেই, দেখতেও যেন সুন্দর লাগে কালারটা। দেখেন মাছটা কত সুন্দর হয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন অনেকেই বলবেন ধনিয়া পাতা এইভাবে দিলেন? হ্যাঁ ভাই, ধনিয়া পাতা দিলাম। আর ওই ধনিয়া পাতা কেটে রেখেছিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। কোরিয়াতে ধনিয়া পাতা কিনে একটুও রাখতে পারি না, কি তাড়াতাড়ি করে খেয়ে ফেলতে হয় সাজো ধনিয়া পাতাগুলো। তাই এইবার একেবারে কিনে নিয়ে এসে রান্না করে ফেললাম। ধনিয়া পাতা দিয়ে জালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, জালটা যে টকবক করে ফুটলো, ঝোলটা হয়ে গেল। আমি এখন জালটা নিভাই দিলাম, হয়ে গেছে রান্না। এখন আমি খাবো, একটা করে তরকারি নিয়ে খাবো। এই চামচটা সুন্দর না বলেন তো? এই চামচটা কিন্তু আমার খুব মনে লেগেছে, মানে মনে ধরেছে। এই চামচটা একেবারে তরকারি উঠাতে খুবই পারফেক্ট হবে। অবশ্য আমি কাঠের 2টা চামচ কিনেছি, হুবহু দেখতে এইটার মতো একটা, আর একটা আরেকটুখানি খাবলা ধরনের, খাবলা স্টাইলের। তা মাছটাকে আমি নিব না, মাছ নিব না। এখন আমি শুধুমাত্র ঝোল, ওই যে মূলা আর আলু দিয়ে ভাত খাবো। আমার খুবই খিদে লাগতেছে, এত পরিমাণে খিদা, মানে আমি আর সহ্য করতে পারতেছি না। এটা ধরেন মাঝরাতে হতে পারে। আমার যে খাবারের স্টাইলটা, আমি তো আসলে মাঝরাতেই বেশি রান্না করি, মাঝরাতেই খেয়ে নিই। এই রান্নাটা আমি একটুখানি মাছ নিতে চাচ্ছিলাম, আবার নিতে চাচ্ছিলাম না। তারপরে চিন্তা করলাম না, একটুখানি মাছ নিয়েই নিই। আবার অনেকে বলতে পারেন আপু এত কিপটামি করে খেয়েন না, কোনো সমস্যা নাই।
এই মাছ সব আমি একাই খাবো, সব মানে মাত্র তো 2 টুকরা মাছ আপু। এই ছিল আজকের আমার মূলার তরকারির। এখন আমি খেতে বসে গেছি। অনেকেই বলতে পারেন যে আপু কতটুকু লাগবে বা কিভাবে খাবেন বা কি বৃত্তান্ত, তাই না? তরকারি বা ভাত আমি বারবার নিয়ে এসে খাবো, কারণ টমেটোর তরকারি আলাদাভাবে খাবো, মূলার তরকারিটা আগে খেয়ে নিই। এই মূলার মানে দেশের মূলা যে আমি এত পরিমাণে মিস করি, সেই জন্যই এই কোরিয়ান ছোট ছোট মূলা বা বড় মূলা হোক বা মাঝারি সাইজেরও একটা মূলা হয় কিমচির জন্য, সেই মূলাও আমি কিনে এনে যখন কিমচি তৈরি করি তখন চিন্তা করি যে আমার জন্য একটুখানি তরকারি রান্না করে নেই আমাদের দেশীয় স্টাইলে। এত মজা হয়েছে, মানে গলে গিয়েছে। আমি আসলে কথা বলতেছিলাম, এটা ছিল মাঝরাতের খাওয়া, প্রচুর রাত হয়ে গিয়েছিল। আমি আসলে মাঝরাতেই খাচ্ছি ইদানিং, খুব বেশি করে মাঝরাতে খাওয়া বা মাঝরাতে রান্না বান্না করা এইটাই চলতেছে, এবং আমার কাছে খুব ভালোই লাগতেছে, একেবারে খারাপ না। যদি ঘুমটা একটু প্রপারলি হতো তাহলে কোনো সমস্যা হতো না। দেশ থেকে আসার পরে আমার এই অবস্থাটা যে রাতে ঘুম হচ্ছে না, একেবারে ফুললি একেবারে রাতে ঘুম হচ্ছে না। সকালবেলা থেকে জিউ যখনই স্কুলে যাচ্ছে তারপর থেকেই আমি ঘুম। আর ঠিক আমি যখনই খাইতে বসছি তখনই আমার মা ফোন দিয়েছিল, কিন্তু আমাকে তো একটুখানি ভিডিও করতেই হবে, খাবার ভিডিও। তা আমার মার সঙ্গে কথা বলতেছিলাম যে কেমন আছে কী বৃত্তান্ত। আমার মা খুবই টেনশনে ছিল এই সময়টাতে। আমি এর ভিডিও একটাও আপলোড করি না, আমার দেশের ভিডিও, যে কখন কোন সময় ভিডিওগুলো দিব। আমি বলতেছিলাম যে দেশে অনেক কিছু হয়েছে, গত রোজার ঈদের কিছু কাহিনী আছে, আমাদের বাড়ির কিছু কাহিনী আছে যেগুলো আমি এখনও শেয়ার করি নাই। খাবার কিন্তু অত্যন্ত মজার হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আর যেহেতু আমি খেতে পছন্দ করি, আমার রান্নার স্টাইল আমার কাছে বেশি ভালো লাগে। অল্প মশলাতে আজকে রান্নাটা ছিল, খুবই সুস্বাদু হয়েছে। আমি বারবার শুধু এদিক ওদিকে তাকাচ্ছি কেন জানেন? আপনাদের তো না, মানে আমার মায়ের সঙ্গে আমি যখন কথা বলি, বেশ একটু উচ্চস্বরে কথা বলি, মা অনেক সময় শুনতে পায় না কথা। কারণ আমার মায়ের যে বয়স, এই বয়সে অনেক সমস্যা হয় মহিলাদের বা পুরুষদের যে কানে শোনার ব্যাপারে। সেজন্য আমি চিন্তা করতেছিলাম যে জিউ বা আপনাদের দুলাভাই উঠে না যায় ঘুম থেকে। আর এখন আমি এই যে টমেটোর তরকারিটা নিয়ে যাবো, কি সুন্দর কালার হয়েছে ভাই রে ভাই, জাস্ট অসম একটা কালার আসছে, জাস্ট অসম দেখতে, ইয়ামি দেখতে। আমি আরও ভাত নিয়ে আসছি, এবং ওই সময় কিন্তু আমি খাচ্ছিলাম, আমি কিন্তু এটা পরপরই খেয়েছি। তা আমি বোলটা যে ওইখানে নিয়ে যাব টেবিলে আমার মনে ছিল না, তাই যে তরকারি নিয়ে এসে আবার বসছি, এখন আমি খাবো এটা মজা করে। পরে মনের মতো তরকারি, বুঝছেন, মানে এই তরকারি খাওয়ার লেগে কয়দিন ধরে খুবই লাগছে যে আজকে একটু এইভাবে রান্না করবো। কয়দিন ধরে রান্না করে ফেলাছি, খাওয়া। যদি একটু টক টমেটো, তো বাংলাদেশের যে টক টমেটো আছে না, তাইলে একটা জমে যেত খাওয়া, আজকে বিরাট জমে যেত। টক টমেটোই নাই কোরিয়াতে, টক টমেটো হইলে কি মজা লাগতো। টক টমেটোর বীজ রাখছিলাম, শুকাইতে রাখছি, মনে নাই। সে মেলা দূর আসে যেদিন চলে আসতেছি সেদিন মনে পড়ছিল, ইস আমি যে বিসি করে রাখছিলাম, নিয়ে আসতে মনে নাই। ভালো হয়েছে।